আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুইটা এন ক্যাটাগরি শেয়ার নিয়ে আলোচনা করব। তো এগুলার আসলে টার্গেট কত সেটা দেখার চেষ্টা করব এবং তাদের অত ডিটেইল আলোচনা না, জাস্ট আপনাদের সুবিধার জন্য টার্গেট, স্টপ লস এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই আমি আলোচনা করব হচ্ছে বিডি থাইফুড নিয়ে। বিডি থাইফুড যে শেয়ারটি রয়েছে সেটি বর্তমানে একটা কনসলিডেশন জোন ছিল, সেটা ব্রেক করেছে। আহ, একটা কনসলিডেশন জোন ছিল, সেটা ব্রেক করেছে। সো এটার নেক্সট টার্গেট কত সেটা দেখার চেষ্টা করব। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটার টার্গেট হচ্ছে 48 টাকা 50 পয়সা। তো এই লেভেলটায় হয়তো বর্তমানে রয়েছে হচ্ছে 41 টাকা 10 পয়সা। আমরা হয়তো খুব শীঘ্রই এটাকে 48 টাকা 50 পয়সা লেভেলে যেতে দেখবো। বাট এটা কোনো বাইসেল রিকমেন্ডেশন না। আসলে আপনাদের সাথে কখনোই নতুন কোনো শেয়ার নিয়ে আলোচনা করা হয় না। আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে মার্কেট ডিসকাশনটা করি, বাট অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে কিছু শেয়ার নিয়ে আলোচনা করতে। সো চিন্তা করলাম যে দুইটা এন ক্যাটাগরি শেয়ার নিয়ে আলোচনা করি, দেখা যাক তারা কি পজিশনে যায়। সো বিডি থাই ফুডের একটা টার্গেট হতে পারে, এই শেয়ারটি হয়তো 48 টাকা 50 পয়সা লেভেল পর্যন্ত যেতে পারে এবং আমরা এটা খুব কম সময়ের মধ্যেই হয়তো দেখতে পারি। আর এইটা বর্তমানে যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আহ, খুব নাইস একটা প্যাটার্ন তৈরি করছে এখান থেকে। এইভাবে দেখেন, এই প্যাটার্নের বেসটা ফর্ম করেছে এখানে প্রায় 3 মাসের মতো সময় নিয়েছে বেসটা ফর্ম করার জন্য। খুব ভালো একটা বেস ফর্মেশন হয়েছে এবং এটা থেকে হয়তো খুব শীঘ্রই আপনারা এটাকে 48 টাকা 50 পয়সা লেভেল পর্যন্ত দেখতে পারেন। এটা হচ্ছে একটা কুইক ট্রেডের জন্য। আপনারা এটাতে স্টপ লস সেট করতে পারেন হচ্ছে, স্টপ লসটা খুব টাইট হয়ে যায়, তারপরেও এটা হচ্ছে যে 35 টাকা লেভেলে একটা স্টপ লস সেট করতে পারেন। অনেক রিস্কি একটা ট্রেড হবে যদি এই ট্রেডটা নিতে চান, বাট তারপরেও শেয়ার করা জাস্ট আপনাদের সাথে। আহ, আমি আমি আমার পার্সোনাল ক্ষেত্রে বলবো, আমি নিজেই সেই ট্রেডটি কখনোই নিব না। আমার রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী এই ট্রেডটি যায় না। বাট অনেকে আছে অনেক বেশি রিস্ক নিতে পছন্দ করে বা অনেকে অনেক বেশি রিস্ক নিয়ে অভ্যস্ত, তারা হয়তো এই শেয়ারটি দেখতে পারে। এবার আমরা নতুন আরেকটা শেয়ার, সেটা হচ্ছে একমি পেস্টিসাইডস। এটা নিয়ে একটু দেখবো যে এটার আপ- কি পজিশনে রয়েছে এবং কি পজিশনে যেতে পারে। এটা একমি ল্যাব চলে এসেছে। একমি পেস্টিসাইডস লিমিটেড, নতুন একটি শেয়ার। এই শেয়ারটি খুব নাইস একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আহ, এই যে এখানে হচ্ছে একটা কাপ তৈরি করেছে সে, এবং এখানে হচ্ছে একটা হ্যান্ডেল তৈরি করেছে। সো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন অনেক স্ট্রং একটা প্যাটার্ন। এই প্যাটার্নের প্রফিট বা এই প্যাটার্নের টার্গেটটা হচ্ছে কাপের একেবারে নিচ থেকে ওপরের বেস পর্যন্ত যেই জায়গাটুকু, সেটা হচ্ছে টার্গেট। সো এই টার্গেটটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন, আহ, এই টার্গেটটা হবে প্রায় 38 টাকা থেকে হচ্ছে 26 টাকা পর্যন্ত 12 টাকার একটা গ্যাপ ছিল এই কাপ এন্ড হ্যান্ডেলের। মানে কাপের উইথটা ছিল 12 টাকার মতো। সো 38 টাকা থেকে এটা হয়তো আমরা 38 টাকা যেহেতু ব্রেক করেছে, এটাকে আরো 12 টাকা গ্যাপ দেখতে পাবো আমরা হয়তো 38 টাকা থেকে। সো আমরা এটাকে খুব সম্ভবত 50 টাকা 52 টাকা লেভেল পর্যন্ত দেখতে পারি। যেহেতু নতুন শেয়ার, এটা উপরে দেখা যাচ্ছে না। যদি দেখা যেত তাহলে হয়তো দেখিয়ে দিতাম আপনাদেরকে, বাট যেহেতু আমরা হিসাবটা করেছি ওই হিসাব অনুযায়ী এটা 38 টাকা লেভেল পর্যন্ত যাবে। তো দুইটি শেয়ারেরই আমি যদি একটু টেকনিক্যাল এর সাথে যদি ফান্ডামেন্টাল একটু ডাটা আপনাদেরকে শো করি বা আপনাদেরকে বলি, তাহলে আমি দেখতে পাবো যে ফান্ডামেন্টালি শেয়ারটির ইপিএস রয়েছে হচ্ছে, আহ, আমি একটু সময় নিচ্ছি আপনাদেরকে, দুঃখিত। Q3-র আনঅডিটেড ইপিএস ছিল হচ্ছে 14 পয়সার মতো। আর
কনসোলিডেটেড ইপিএস হচ্ছে 51 পয়সার মতো, যেটা বিগত বছরগুলোর তুলনায়, বিগত 9 মাসের তুলনায় প্রায় 11 পয়সা বেশি। আগে ছিল 40 পয়সা, এবং এটাতে ইনস্টিটিউটের হোল্ডিংটা বেড়েছে, 70.72% বেড়েছে, পাবলিকের হাত থেকে 0.72% কমে গিয়েছে। খুব নর্মাল কিছু টেকনিক্যাল মানে ফান্ডামেন্টাল ডাটা, যেই ডাটাগুলো আসলে সবাই সবাই জানেন। আর একমি পেস্টিসাইডের যে সেই ডাটাটা যদি আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, আহ, এখানে আপনারা দেখেন যে একমি পেস্টিসাইডস এই শেয়ারটার ইপিএস হচ্ছে Q3-তে 31 পয়সা, আর এইটার এপিএস ছিল হচ্ছে 59 পয়সার মতো আগের সেম কোয়ার্টারের তুলনায়। সো ব্যবসা অনেক খারাপ। সো আবারও বলি, অনেক রিস্কি পজিশন হয়ে যাবে, বাট যারা রিস্ক নিতে পছন্দ করেন তাদের জন্য হয়তো রিকমেন্ড করা যেতে পারে। আর একমি পেস্টিসাইডসের ইপিএস, কনসোলিডেটেড ইপিএস হচ্ছে 3 কোয়ার্টার মিলিয়ে 1 টাকা 30 পয়সা, যেটা আগের বছরের তুলনায় হচ্ছে প্রায় 40 পয়সা কম। আগে ছিল 1 টাকা 70 পয়সার মতো। তো এই ছিল আজকের আলোচনা, দুইটি নতুন নিউ ক্যাটাগরি শেয়ার নিয়ে আলোচনা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কেন জানি স্মার্ট মানি বা হচ্ছে মিউচুয়াল ফান্ড বা হচ্ছে ব্যাংক যারা আছে, ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজার যারা আছে, তারা এই নতুন শেয়ারগুলো নিয়ে অনেক বেশি ম্যানিপুলেট করার চেষ্টা করে। এবং আমি সবসময় দেখি যে শুধুমাত্র বাংলাদেশের মার্কেটে না, বাইরের মার্কেটগুলোতেও নতুন শেয়ারগুলো অনেকটুকু বেড়ে যাওয়ার পরে, বেশ কিছুটা দিন কনসলিডেট করার পরে এত বাড়ে যে আসলে তাহলে শুধু শুধু তাকিয়ে থাকতে হয়। আমার ওই বাইরের মার্কেট থেকে চিন্তাটা মাথায় আসলো যে হঠাৎ কেন, মানে কি কারণে অ- মানে স্মার্ট মানি এই শেয়ারগুলোতে অনেক বেশি ইনভেস্ট করার চেষ্টা করে, বা এই শেয়ারগুলো নিয়ে এত কেন তারা নাড়াচাড়া করে। সো আমার কাছে মনে হচ্ছে যে নতুন শেয়ার যেহেতু ভলিউম কম থাকে, এবং চাইলেই শেয়ারগুলো এক সিঙ্গেল হ্যান্ডে নিয়ে আসা যায় বা কয়েকটা হ্যান্ডে নিয়ে আসা যায়। আর বাংলাদেশের মার্কেটে তো এটার পরিমাণটা আরও অনেক ইজি, এই জিনিসটা আরও ইজি। সো এই কারণে হয়তো স্মার্ট মানি এই জিনিসটা নিয়ে আহ, কাজ করতে পছন্দ করে। তো এই ছিল আজকের আলোচনা। একটু বাড়ালাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল কিছু ডাটা শেয়ার করে, যেটা আসলে আপনারা সবাই জানেন, কোনো দরকারই ছিল না এই ডাটাগুলো বলার, তারপরেও বললাম। আহ, আশা করি এতক্ষণ পর্যন্ত দেখেছেন। আর নতুন চাইবো যে আরও এরকম নতুন কোনো শেয়ার চোখে পড়লে আপনাদের সাথে শেয়ার করার। বাট আমি ভিডিওতে আবারও বলছি, এই শেয়ারগুলো কোনো বাই সেল নির্দেশ করছে না, কোনো কেউ আমার কথায় প্রভাবিত হয়ে বাই বা সেল করবেন না। আমি জাস্ট শুধুমাত্র একটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখাতে চাচ্ছি আপনাদেরকে, দ্যাটস ইট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।